লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মহামহিমান্বিত কোরআনুল কারীমের সূরাতুল তাওবার 112 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রহমতের বান্দাদের গুণাবলী সম্পর্কে বলছেন। প্রথম নম্বর বলছেন আত-তাইবুন, আল্লাহ রহমতের বান্দা হয়ে যারা তারা তাওবা করে একজনের কাছে, তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ রহমানের বান্দারা তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জীবনে যত গুনাহ করেছো না কেন, রাতের আধারে আমি রবের কাছে সিজদায় পড়ে যদি কান্না করে মাফ চাও, আমি আল্লাহ মাফ না করে পারি না। বান্দারে তোমার গুনাহ যদি হয়ে যায় পাহাড় সমান, তোমার রবের ক্ষমা হলো আসমান সমান, বলি সুবহানাল্লাহ। বান্দারে তোমার গুনাহ যদি হয়ে যায় আসমান সমান, আমি রবের ক্ষমা হলো আরশে আজিমের সমান, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য জীবনে যত গুনাহ করেছেন, একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন, একটা রাস্তা রাব্বুল আলামিন সব সময় ওপেন রেখেছেন, সেটা হচ্ছে তাওবার দরজা, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জীবনে যত বড় গুনাহ করেছেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করার নির্দেশ দিয়েছেন, এমন তাওবা যে তাওবা করার পরে বান্দা দ্বিতীয়বার ওই গুনাহের দিকে আর ফিরে যায় না, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং মানুষ জীবনে যতই গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে বড্ড বেশি পছন্দ করি, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ক্ষমা করে, আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দেব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবেন। ওই জিহাদের ময়দানে সাহাবা ইকরাম যাবেন। ওই জিহাদের একটা যাওয়ার জন্য একটা যুবকের নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। তিনি জিহাদের ময়দানে যাবেন। একজন সাহাবীকে ডাক দিলেন, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ভাই সালাবাতুল আনসারী, আল্লাহ রাসূলের নির্দেশে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। ও সালাবাতুল আনসারী, তুমি তো জিহাদের ময়দানে যেতে পারবা না, তুমি তো জিহাদের ময়দানে যাবা না। সুতরাং আমি জিহাদের ময়দানে গেলে পরে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের দায়িত্ব, আমানতের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে গেলাম। তুমি আমার পরিবারের যত্ন নিবা, তুমি আমার পরিবারের আমানত রক্ষা করবা, তোমার কাছে এই দায়িত্ব আমি দিয়ে গেলাম। তুমি আমার প্রাণের ভাই। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রয়েছেন মক্কার জমিনে। আমার ভাইয়েরা, শয়তান যেন তাকে প্রতারণা দিচ্ছে। সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কত সুন্দর, যাও তুমি তার কাছে যাও। শয়তানের প্রতারণায় পড়ে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর বাসার মধ্যে চলে গেলেন। দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বের হয়ে আসলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার করলেন কি, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তরতর করে কাঁপতে শুরু করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলছে, ও সালাবাতুল আনসারী, তুমি না রাসূলের সাহাবী, আমার স্বামী আমার পরিবারের দায়িত্ব তোমাকে আমানত হিসেবে দিয়েছে। আল্লাহি, আল্লাহর কসম তোমারে দিলাম, আমার স্বামী তোমারে যে আমানতের দায়িত্ব দিয়েছে তুমি তা খেয়ানত করো না। ও সালাবাতুল আনসারী, ইত্তাকিল্লাহ,
তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আশাবির কাঠ গড়ায় তোমারে আমি দাঁড় করাইয়া দিব। পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সালাবাতুল আনসারীর সামনে যখন বলা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তিনি সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন। চিৎকার করে কান্না করতে করতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের মধ্যে চলে গেলেন। বনের মধ্যে গিয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে থাকলেন, রব্বুল আলামিন, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো জিনাহের দিকে চলে গিয়েছি, ওগো রব্বুল আলামিন আপনি আমারে মাফ করে দেন। মাটির মধ্যে সিজদা দিয়া সালাবাতুল আনসারী চোখের পানি দিয়া জমিন ভেজায় ফেলতেছে। আমার ভাইয়েরা, জিহাদ শেষ হয়ে গেল। কয়েকদিন পর সাহাবা একরাম চলে আসলো। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, বিবি সমস্ত ঘটনাগুলো ওপেন করে বললেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, বিবি রে, কোথায় আমার ভাই সালাবাতুল আনসারী? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলছেন, স্বামী আমার, আমি যখন তাকে আল্লাহর ভয় দেখিয়েছি, আমার হাতটা ছেড়ে দিয়ে আসছে, কান্না করতে করতে জঙ্গলার দিকে চলে গিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান জঙ্গলার মধ্যে চলে গেলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য। আমার ভাইরা, তিনি খুঁজতে সালাবাতুল আনসারীকে পেয়ে গেলেন। তিনি দেখলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে মাফ চাচ্ছে, গো আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দেন, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমার মতো গুনাহগার এই দুনিয়ায় কেউ নাই, আমারে মাফ করে দেন গো আল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠের মধ্যে হাত দিয়ে বলছে, ভাইরা আর কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না, আমি সাঈদ ইবনে আব্দুর রহমান তোমারে মাফ করে দিয়েছি, চলো চলো তুমি মদিনায় চলো, চলো চলো তুমি মদিনায় চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান এই কথা যখন বললেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না ভাই, না না না, আমি যে গুনাহ করেছি, আমি যে অন্যায় করেছি, আমি মদিনার মানুষদেরকে আমার মুখটা দেখাতে পারবো না, আমি বড় অপরাধী, ও ভাই আমি বড় অপরাধী, আমি যাইতে পারবো না, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করবে কিনা। সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, সালাবাতুল আনসারী চিন্তা করো না, আমি অন্তর থেকে তোমারে মাফ করে দিয়েছি, চলো। সালাবাতুল আনসারী বলছে, সাঈদ ভাই, আমারে যদি তুমি মদিনায় নিয়ে যেতে চাও, তাহলে আমারে সাধারণ ভাবে নিও না, পুলিশেরা আসামিকে যেমনি করে ডান্ডা বেরি লেগে আসামিরে ধরে নিয়ে যায়, তুমি ঠিক অমনি করে আমারে ডান্ডা বেরি লেগে মদিনায় নিয়ে যাও। আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আব্দুর রহমান তাই করলেন। সালাবাতুল আনসারীর হাত দুটো বেঁধে পিছন দিক দিয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিয়ে যাচ্ছেন। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলছে, সাঈদ ভাই, আমি সর্বপ্রথম আবু বকর, আমার ভাই আবু বকরের দরবারে যেতে চাই, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে চাই। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে নিয়ে গেলেন। বাসার মধ্যে গিয়া সালাবাতুল আনসারী রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, আবু বকর ভাই, দীর্ঘদিন একসাথে আমরা থেকেছি, মেহেরবানি করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। ও ভাই আবু বকর, আমি যে গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন না নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও সালাবাতুল আনসারী, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করবেন কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, কিন্তু তুমি আমার দরবার থেকে এখন বের হয়ে যাও, তোমার মতো পাপিষ্ঠর জায়গা আমার দরবারে নাই। সালাবাতুল আনসারী কাঁদতে থাকলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলছে, ও সাঈদ ভাই, আমাকে দ্বিতীয়বার হযরত ওমরের দরবারে নিয়ে যাও। হযরত ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর যখন সালাবাতুল আনসারীকে দেখলো, সালাবাতুল আনসারী বলছে, ভাই আমার, একসাথে দীর্ঘদিন আমরা থেকেছি,
একসাথে অনেক জায়গায় আমরা জিহাদের ময়দানে গিয়েছি, রাসূলুল্লাহর পিছনে আমরা নামাজ আদায় করেছি। ও ভাই আমার, আমি যে গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবে কি করবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আল্লাহর ব্যাপার। তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার দরবারে তোমার মতো পাপিষ্টের কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, একই সমস্ত সাহাবায়ে কেরামদের বাসার মধ্যে যখন গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসা থেকে তাড়িয়ে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছে, ভাই, এই মদিনার মানুষগুলো আমাকে আর কেউ পছন্দ করে না, আমাকে একটা দরবারে নিয়ে যাও, যেই দরবারে গেলে আমাকে ক্ষমা করতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও। প্রিয় আল্লাহু আকবার। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। সালাবাতুল আনসারী এবার রাসূলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা গো নবীজি? ও গো নবীজি, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, মদিনার মানুষেরা কেউ আমার পছন্দ করে না। রাসূলুল্লাহ বলছেন, ও সালাবাতুল আনসারী, আমার দরবারে কেন এসেছো? আমি তো তোমাকে যে আমানত দিয়েছি, তুমি তো আমানত রক্ষা করতে পারো নাই, বরংস তুমি জিনার দিকে ধাপিত হয়ে গিয়েছো, তোমার জন্য ক্ষমা নাই। তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, আমি রাসূলুল্লাহর দরবারে তোমার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সালাবাতুল আনসারী ডুকরে ডুকরে কান্দে রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে যখন যাচ্ছেন, রাস্তার মধ্যে তার মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। সালাবাতুল আনসারী কেঁদে বলছে, মাগো, এই মদিনার মানুষেরা কেউ আমার জায়গা দিল না, মেরে তুমি আমার বুকে একটু আসো, তোমার একটু বুকে নিয়ে আমার পরাণটা জুড়াই। মেয়ে ডাক দিয়ে বলছে, ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলছে, আব্বু, তুমি যে অপরাধ করেছো, সাহাবায়ে কেরাম তোমাকে পছন্দ করে না, রাসূলুল্লাহ তোমাকে পছন্দ করে না, এই মদিনার মানুষগুলো তোমার কেউ পছন্দ করে না। ওগো আব্বু, আমি মেয়েও তোমাকে বলে দিলাম, তোমার জায়গা আমার বুকের মধ্যে নাই। আমার ভাইয়েরা, কি একটা করুণ দশা! সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতটাকে সুটকে দিয়া কান্না করতে করতে আবার জঙ্গলার দিকে চলে গেল। জঙ্গলার দিকে গিয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ গো, আপনি আমারে মাফ করে দেন। আগো রব্বুল আলামিন, আপনি যদি আমারে মাফ না করে দেন, আমার তো আর যাবার জায়গা নাই। রব্বুল আলামিন, আপনি আমারে মাফ করে দেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, কয়েকদিন চলে যায়। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে রয়েছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে জলদি করে খুঁজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, সালাবাতুল আনসারী তাওবা করেছেন, আর আল্লাহ তাওবা কবুল করে নিয়া সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওগো নবীজি, আর দেরি করবেন না, জলদি করে যান, সালাবাতুল আনসারীকে মদিনার জমিনের মধ্যে নিয়ে আসেন। আল্লাহর নবী এবার হযরত আবু বকর, হযরত ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যাও যাও যাও, আমার সাহাবী সালাবাতুল আনসারীকে জলদি করে নিয়ে আসো, আমার সাহাবীকে জলদি করে নিয়ে আসো। রাতের আধারে সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 জঙ্গলার মধ্যে চলে গেলেন, পাহাড় এলাকার মধ্যে চলে গেলেন, কোনো দিকে সালাবাতুল আনসারীকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলো কয়েকজন যুবক রাখাল সম্ভবত ওই জায়গার মধ্যে আড্ডা দিচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভাই, আমাদের একজন সাথী এই জঙ্গলার মধ্যে এসেছে, তার চেহারার গঠন এমন, দেখতে এমন, তোমরা কি দেখেছো নাকি? রাখালগুলো বলতেছে, ভাই, তোমরা যে চেহারার গঠন আমাদেরকে বর্ণনা করতেছো, আমরা তো দেখি এইরকম চেহারার একটা মানুষ ওই উঁচু পাহাড়ের মধ্যে প্রতিদিন উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডুকরে ডুকরে কান্না করে আর মাফ চায়। সাহাবায়ে কেরাম জলদি করে চলে গেলেন, দেখলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে আছেন আর মাফ চাচ্ছেন, আল্লাহ গো আমারে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারীর মাথার মধ্যে হাত
আলামিন কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। ও ভাই জলদি করে চলো, রাসূলুল্লাহ তোমারে ডাক দিয়েছে, জলদি করে চলো, রাসূলুল্লাহ তোমারে ডাক দিয়েছে। সাহাবায়ে ইকরাম দেখলেন সালাবাতুল আনসারী অসুস্থ, দাঁড়াতে পারতেছেন না। সাহাবায়ে ইকরামদের কান্দের মধ্যে ভর দিয়া সালাবাতুল আনসারী মসজিদে নববীর মধ্যে আসলেন। যেই সময় ওই সময় রাসূলুল্লাহর ইমামতিতে সাহাবায়ে ইকরাম ফজরের নামাজে দাঁড়ায় গিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা নামাজ দাঁড়িয়ে গিয়েছে। সাহাবায়ে ইকরাম ওযু করে জলদি করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরতে সালাবাতুল আনসারী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আল্লাকুমুত তাকাসুর, পড়ে আল্লাহু আকবার। আল্লাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দ্বিতীয়বার পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভ লালসা চলবে ততক্ষণ, কবরে যাবে না যতক্ষণ। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আরেকটা এমন জোরে চিৎকার মেরেছেন, মসজিদে নববী যেন কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী যখন তৃতীয়বার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে এমন একটা চিৎকার করেছেন, একটা চিৎকার দেওয়ার কারণে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নামাজ শেষ করলেন। হযরতে সালমান ফারসিকে ডাক দিয়ে বলছে, সালমান ফারসি জলদি করে যাও, পানি নিয়ে আসো, তোমার ভাই সালাবাতুল আনসারীর মাথার মধ্যে পানি ঢালো, জলদি করে যাও, জলদি করে যাও। আমার ভাইয়েরা, সাহাবায়ে ইকরাম সালাবাতুল আনসারীর দেহ নাড়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালাবাতুল আনসারীর দেহের মধ্যে আর পানি ঢালা লাগবে না। সালাবাতুল আনসারী আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, সুতরাং আপনি জীবনে যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তাওবা করেন, ক্ষমা করেন, ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে কোনো দ্বিধা করে না, বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই তাওবা, এই ক্ষমা চাইতে হবে একমাত্র ইবাদতের মাধ্যমে, সেটা হচ্ছে নামাজ। বলি কোন কিসকে ইবাদত? নামাজ। এই নামাজ পড়তে হবে, নামাজ আমাদেরকে পড়তে হবে, কারণ নামাজটা হচ্ছে আমাদের জন্য ফরজ আইন। এক ওয়াক্ত নামাজ খনন করবে ৭০,০০০ বছর জাহান্নামের মধ্যে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, বলেন নাউজুবিল্লাহ। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোর জানাজা, মানুষ জোহরে তোর জানাজা হতে পারে না। কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোর জানাজা, মানুষ জোহরে তোর জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন
হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে তোর জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে তোর জানাজা। ঠিক কিনা? আমাদের নামাজের জানাজা কখন হবে, কোন সময় হবে আমরা কেউ জানি? চোখের সামনে মা গেল, বাবা গেল, দাদা গেল, নানা গেল, চাচা গেল, আদরের ছোট্ট ভাইগুলো গেল, বোনগুলো গেল। ঠিক কিনা বলেন? মা গিয়েছে, বাবা গিয়েছে, যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দা বোঝে মা না থাকার কত যন্ত্রণা। যার বাবা নাই সে বোঝে বাবা না থাকায় মাথার উপর থেকে কত বড় ছাদটা জানি ছড়িয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত করো। ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুমিন বান্দারা, আমার ইবাদত করো। আমার ইবাদত করার পরে যার খেদমত করবা সেটা হচ্ছে তোমার মা। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের খেদমত করলাম বুঝলাম, তারপরে কার? আল্লাহ রাসূল বলছেন, তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপর কার? তোমার মার এবং তোমার বাবার। আল্লাহু আকবার। মায়ের সম্মান 3 গুণ বাড়ায় দিলেন। সে মা কেন 3 গুণ বাড়ায় দিলেন? সন্তান যখন মায়ের গর্ভে, মা জননী খেতে বসেছে, সন্তান পেটের মধ্যে একটা লাথি দিয়েছে, মা জননী খাবার রেখে দৌড় দিয়েছে, আর খাইতে পারে না। যেদিন মায়ের প্রসব বেদনা উঠে গিয়েছে, মা চিৎকার করে করে ডাকে। মা জননী বোঝে ওই সময়ের যন্ত্রণা কত কষ্টদায়ক। ওই সময় মা জননী বোঝে কত কষ্টদায়ক যন্ত্রণা। বিজ্ঞান জানিয়েছে মানুষ সুইসাইড করে কখন? যখন একটা মানুষের 40 থেকে 45 সেন্সি তার রাগ ভাসে, জেদ ভাসে, তখন ওই লোকটা সুইসাইড করে। কিন্তু একটা মা যখন সন্তানকে প্রসব বেদনা করে, বিজ্ঞান জানিয়েছে মায়ের ওই সেন্সিবিলিটি 60 থেকে 65 সেন্সিবিলিটি উঠে যায়, বলে আল্লাহু আকবার। সেই কষ্ট, সেই যন্ত্রণা মা জননী সহ্য যখন করেছে, সন্তান যখন দুনিয়ায় আসলো, মা জননী সন্তানের মুখের দিকে তাকায়া সমস্ত কষ্ট ভুলে গিয়ে আমারে দুধ পালন করে, বলে আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের যাদের মা জননী কবরে চলে গিয়েছেন, আল্লাহ আজকের মাহফিল থেকে দোয়া করি, মা জননীর তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সইলা গেলা কোন জানাই আমায় লইলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় লইলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার চলব কেমনে, একবারও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা কবরে এখন অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা কবরে এখন তুমিও নাই বাবাও নাই মাগো তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী